হাফ টিকেট? ওই মিয়া, আমি যদি হাফ টিকেট হই তাহলে আপনি কি দারবক? আমি একটা ছেলে মানুষ হিসাবে পারফেক্ট, বুঝেছো? তোমার মতন হাঁটুর সমান নই। আর একটু লম্বা হও বাচ্চা। বাড়ি যেয়ে মায়ের থেকে মনে করে হরলিক্স খেয়ে নিও, কেমন? আমার উচ্চতা নিয়ে হাসাহাসি না করে নিজের দিকে তাকান। আপনার মতো লম্বা আর কাউকে আশেপাশে দেখেছেন মিস্টার খাম্বা? আমি তো না হয় হরলিক্স খেয়ে নিব, আপনি বরং এক কাজ করুন, বিদ্যুৎ অফিসে যেয়ে একটা দরখাস্ত করে ফেলেন। দেখেন, আপনাকে একটা পরিবর্তে চাকরিটাও দিয়ে দিতে পারে। তারপর ওই খাম্বার দায়িত্ব পালন করবেন রাস্তার পাশে দাঁড়িয়ে, কেমন? বড় বড় কথা, তাই না? তোমাকে তো মেয়েটা ফুরুত করে পাখির মতন দৌড়ে পালালো মুহূর্তে, যেমনটা হুট করে কোথা থেকে এসে গায়ের সাথে ধাক্কা দিয়েছিল। অর্ণব, এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? চল, তোকে আমার এক বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিব। মা প্লিজ, বিয়ে বাড়িতে আসার পর কমপক্ষে তুমি আমাকে 50 জনের সাথে পরিচয় করিয়েছ। তাদের তো ভালো করে মনেও নাই এখন। দয়া করে এবার তুমি থাকো, আমি গেলাম। ভালো লাগছে না এই জায়গায়। অদ্ভুত, তুই কত বছর আমার বাপের বাড়ি আসিস না, কোনো ফাংশন থাকলে অ্যাটেন্ড করিস না। এখন বড় হয়েছিস, সবাই তোকে দেখতে চাইতো। পরিচয় করে দিব না আমার একমাত্র ছেলের সাথে? চল, তোর কোনো কথা শুনছি না। আসি না সেটাই ভালো ছিল। এসে তো মহা বিপদে পড়েছি। তুমি কাকে কাকে ধরে এনে পরিচয় করাচ্ছ? রিল্যাক্স মা, এটা বিয়ে বাড়ি। অনেক আত্মীয় স্বজন এসেছে তোমার, সবার সাথে তুমি মিট করো, কথা বলো, আড্ডা দাও। তুই এত কথা না বলে আমার সাথে গেলে এত সময়ে রাবিনের সাথে তোর পরিচয় হয়ে যেত। চল বলছি। অনিচ্ছা সত্ত্বেও মা পরিচয় করিয়ে দিয়ে হাসি মুখে একটা সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকছি। এবার যেন একটু বেশিই হলো। মায়ের কোন ছোটবেলার বান্ধবী নাকি রাবিনা নামের আন্টিটা আমায় দেখে তো প্রচুর প্রশংসা করেছে। বুঝলাম এক দেখায় সে কিভাবে আমার প্রশংসা করতে পারে। সে তো মা বলার আগে পর্যন্ত আমার নামটা পর্যন্ত জানতো কিনা। অর্ণব, ও রাবিনের মেয়ে পিঙ্কি। হুম, তাকে দেখি সেই হাফ টিকিট মেয়েটা। হাফ টিকিট বলার কারণ, মেয়েটার থেকে খাটো মনে হয় বিয়ে বাড়ির এত মানুষের মাঝে একজনকেও খুঁজে পাওয়া যাবে না। উচ্চতা সর্বোচ্চ 4 ফিট বা 1-2 ইঞ্চি হবে, কিন্তু দেখতে পুরাই পরম সুন্দরী। মানে অনেক বেশি সুন্দর, শুধু চোখে লাগার মতন শর্ট মেয়েটা। অর্ণব, তোকে কিছু বলছি। রুবিনার মেয়ে তোকে সালাম দিল, চুপ করে আছিস কেন? উত্তর দে। হ্যাঁ হ্যাঁ, উত্তর দিয়ে দ্রুত স্থান ত্যাগ করলাম। বাড়ির বাইরে এসে দম নিলাম। এত মানুষের ভিড়ে আমার ভালো লাগছে না। তার মধ্যে মা যাকে পাচ্ছে টেনে পরিচয় করাচ্ছে। আর কেউ কেউ তো অতি উৎসাহিত হয়ে নিজেই এসে বলছে, এই, তুমি কি আরো সেই ছোট ছেলেটা নাকি? কত বড় হয়ে গেছো! অদ্ভুত, আমি কি সবসময় ছোট থাকবো নাকি? আজ এখানে আমার মামাতো বোনের বিয়ে হচ্ছে। কি ব্যাপার মিস্টার দারবক, এখানে বসে কি ভাবছেন? রাস্তার অপোজিটে সুন্দর বড় বিল আছে, মাছ ধরতে যাওয়ার চিন্তা করছেন নাকি? ওই যে বাক্য আছে না, একটা যদি পায় অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়। তুমি এখানে কেন আসছো? আসলাম, দেখলাম আপনি বাড়ি থেকে বেরিয়ে আসছেন, এজন্য। তো আপনাকে দেখে বোঝাই যাচ্ছে আপনি একটু ইন্ট্রোভার্ট টাইপের, বেশি লোকজন পছন্দ করেন না, তাই না? হ্যাঁ, কখনো এসব অনুষ্ঠানেও আমি আসি না, কিন্তু এবার আমাকে পুরোই প্ল্যান করে আনা হয়েছে। বিয়ের কোণে জেদ ধরেছে আমি না আসলে বিয়েই করবে না, তাই আসতেই হলো। হুম হুম, খুব ভালো। আসা যাওয়া থাকলে ইজি হয়ে যাবেন। ওই, তুমি আমার পাশে বসছো কেন? ভেতরের দিকে যাও। মেয়ে মানুষ এইভাবে বাইরে এসে বসে থেকো না। তাকে কি হবে? আমি এখানে মেয়ে, সবাই চেনে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 নাকি 10? অনার্সে এবার ভর্তি হলাম। অবাক হলাম, মিথ্যা বলছো আমার সাথে? মজা করছো? অদ্ভুত, মজা করব কেন? মজা করার সময় কি এখন নাকি? সত্যি বলছি। দেখে তো মনে হয় ফিডার খাওয়া বাচ্চা। বলতে বলতে সামনে তাকালাম, আর দেখি ওপাশে একটা মেয়ের সাথে একটা ছেলে বাজে ব্যবহারের চেষ্টা করছে। আমি উঠে এসে সেখানে ছেলেটাকে ধমকে তাড়ালাম। হুম, থ্যাঙ্কস। ওই মেয়েটাও চলে গেল। আমি এসে আগের স্থানে বসলাম। তুমি কেন থ্যাঙ্কস বলছো? মেয়ে জাতিকে সাহায্য করার জন্য। আচ্ছা, তো আপনি কি করেন? মতলব তেমন কিছু নয়, আপনি এখানে এসে কমফোর্ট ফিল করছেন না, আর তাই আপনাকে কোম্পানি দিতে মা এবং আন্টি আমাকে পাঠালো। বলল একজন সাথে থাকলে, কথা বললে আপনার ভালো লাগবে। কোনো ছেলেকে পেল না, শেষে একটা মেয়েকে পাঠালো আম্মু। আসলেই আম্মু সেন্স বাড়েনি। কিছু বলছেন?
শোনেন, আপনার যদি এভাবে বসে থাকতে খারাপ লাগে আমি কিন্তু আপনাকে ঘুরিয়ে আনতে পারি। যেহেতু জন্ম থেকে আমি এখানের বাসিন্দা, তাই হারিয়ে যাওয়ার ভয় নেই। তাছাড়া বিয়ের অনুষ্ঠান শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি। সবে তো দাওয়াতের মেহমান আসছে, তারা খাবে, তারপর বরযাত্রী আসবে, তখন না বিয়ের আসল মজা। হুম, তোমার সাথে হাঁটতে যাই আর তুমি আমার ওপর থেকে প্রতিশোধ নিতে পারো, তাই না? কিসের প্রতিশোধ? তাছাড়া আমার মতো পুচকে মেয়ে আপনারই বা কি ক্ষতি করার সাধ্য রাখে? আচ্ছা ঠিক আছে, চলো তবে, বেশি দূর যাব না। তা তোমার নামটা যেন কি? পিঙ্কি, এদিক থেকে আসেন। কয়েক পা হাঁটতেই সামনে মোড়ের মতো কিছু দোকানপাট, কিন্তু প্রায় সবগুলোই বন্ধ। একটা অবশ্য খোলা জাপানের দোকান। শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। দোকানে যাচ্ছেন কেন? কি করবেন? পিঙ্কের কথা শুনেও আমিও ইগনোর করলাম। সিগারেট একটা কিনে পকেটে পুরে চলে এলাম। কিছু দূর হাঁটার পর সুন্দর ধানক্ষেত নজরে এলো। রাস্তার পাশেই নিচু জমিনে ধানের চাষ চলে। আপনি সিগারেট খান? আপনি তো আমার সাথে খুব খারাপ। ভালো ছেলে মনে করেছিলাম, তাও একটা মেয়ের সামনে খাচ্ছেন। হ্যাঁ, সমস্যা কি? আমি তো এতেই অভ্যস্ত। বরং এটা বলো যে এত সময় এটা খেতে পারছিলাম না দেখেই মুড অফ ছিল। তোমার সমস্যা হলে দূরে দূরে হাঁটো। কখনো না। এই বিয়ে ক্যান্সেল। আমি এই নেশাখোর ছেলেকে বিয়ে করব না। আরে কী সব বলছো? চলে যাচ্ছ কেন? হাফ টিকিট? ও সরি পিঙ্কি। পিছু ডেকে লাভ নেই। আমি আপনার সাথে যাব না। গেলাম আমি এই বাড়ি ফিরে। পিঙ্কি আড়াল হতেই সিগারেট ফেলে দিয়ে হাসলাম। বেশ হয়েছে, এতটুকুতেই কাজ হয়ে যাবে ভাবিনি। আমি ঠিক জানতাম মা এই মেয়েকে অন্য ইন্টেনশনে আমার পেছনে পাঠিয়েছে, যা সে সবসময় করে। সুন্দরী মেয়ে দেখতে পায় না, অমনি তার ছেলের বইয়ের জন্য পছন্দ হয়ে যায়। হাসতে হাসতে আমি আরও কিছু সময় দাঁড়িয়ে থেকে ফিরে এলাম। এসব আমি কি শুনছি শোনা বাবা? কি হয়েছে আম্মু বলো? চুপ কর হামজাদা। তুই নাকি বিয়ে বাড়িতে ওই দিন পিঙ্কির সামনে সিগারেট খেয়েছিস? কোন পিঙ্কি আর কখন? একদম বাপের মতো আমার সামনে নাটক করবি না। তুই ভালো করেই জানিস আমি কার কথা বলছি। মা, ওই মেয়ে তোমাকে আবল তাবল বলেছে। আমি এমন কোনো কিছুই করিনি। এখন কাজ করছি, ডিস্টার্ব করো না তো। আমি জানি তুই সিগারেট খাস না, কিন্তু পিঙ্কি তো শুধু শুধু মিথ্যে কথা বলার মেয়ে না। বল তো কাহিনী কি হয়েছে? কিছু না। কাজ করতে দেবে নাকি বাবাকে ডাকবো? বাবা, এই বাবা, তোমার বউকে এখান থেকে নিয়ে যাও। বাবা। দুজনই হয়েছে আমার উল্টো। যাচ্ছি আমি। বাবা 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 করে আর চিৎকার পারতে হবে না। বাপের লাই ভেবে আজ মাথায় চড়েছে ছেলেটা, আর বাপের সেদিকে কোনো খেয়াল নেই। মা বকবক করতে করতে চলে গেল। আমি হেসে আবার নিজের কাজে মনোযোগ দিলাম। সিভিল ইঞ্জিনিয়ারিং না পড়ে অন্য কিছু পড়া উচিত ছিল। এত প্যারাময় কাজ কে করে ধুর। কি তুই অফিসের জন্য বেরিয়ে যাচ্ছিস? তো নাস্তা করবে কে? বাইরে করে নিব মা, আজ জরুরি যেতে হবে। একটা প্রজেক্টের মিটিংয়ের শুনানি আজ। প্লিজ জোর করো না, আসছি, বাই। ছেলেটাও কেমন কাজ পাগল হয়েছে। কাজ ছাড়া কিছুই বোঝে না। বিয়ের বয়সটা যে হয়ে গেছে সেদিকেও খেয়াল নেই। নিজের কোনো পছন্দ নেই, আর আমি পছন্দ করলে তা তার পছন্দ হয় না। এর একটা বিহিত আমাকেই করতে হবে। করতেই হবে। মায়ের অসুস্থতার কথা শুনে অফিস থেকে সব কাজ ফেলে হসপিটালে হাজির হলাম। এসে দেখি মা সাদা বিছানায় শোয়া, বাবা সঙ্গে আছেন। ডাক্তার আনিয়েছেন, মিনি স্ট্রোক হয়েছে মায়ের। এখন আন্টি কেমন আছে? পেছনে ঘুরে দেখি পিঙ্কু আর ওর মা দাঁড়িয়ে। আন্টিকে সালাম দিলাম। জি, এখন আগে থেকে বেটার আছেন। ওই দিকের কেবিনে আম্মু আর বাবা আছেন। মন ছোট করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওরা দুইজন মায়ের কেবিনের দিকে গেল। আমি বাইরের চেয়ারে বসে রইলাম। আজ রাত এখানে থাকতে হবে, কাল সকালে মাকে নিয়ে বাসায় যাব, তাই অপেক্ষা করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি সাবধানে যাও। আর কিছু প্রয়োজন হলে তোমাকে জানাবো। আন্টি বিদায় নিয়ে চলে গেল। তুমি যাবে না? এখানে এসে বসে আছো কেন? না, আমি আজ রাত এখানেই থাকছি। আন্টি আঙ্কেলের থেকে অনুমতি নিয়েছি, চিন্তা করবেন না। তোমার এখানে থাকার প্রয়োজন ছিল না। মেয়ে মানুষ, তার উপর দূরের সম্পর্ক। এসেছো খবর পেয়ে এই অনেক, কিন্তু থাকার প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, আমরা কাউকে খবরটা জানাইনি। তুমি কিভাবে জেনেছো? এখানেই আমি ইন্টার্ন করছি নার্সিংয়ের। সকালেই আন্টিকে দেখেছিলাম, আপনি ছিলেন না। আঙ্কেল, আমি ছিলাম। আমি মাকে জানিয়েছি বাসায় যে, এই জন্য মা আসছে এখন। আমি এখানে পাশে হোস্টেলে থাকি। ও,
বেশি কথা আর বললাম না। পরের দিন মাকে নিয়ে বাসায় এলাম। পিঙ্কি চলে গেছে ওর বাসায়। বাসায় আসার পর মা আমার সাথে একটাও কথা বলছে না। পাশে বসে হাত ধরে বললাম, কি হয়েছে মা? এত কিসের চিন্তা তোমার? তোমার তো সব আছে, আমি আছি, বাবা আছি, কি নিয়ে এত চিন্তা করো? তবুও তো বলো। তোর বিয়ে নিয়ে চিন্তা হয় আমার। বয়স তো কম হলো না, আর কিছুদিন গেলে কোনো বাবা মা তোকে মেয়ে দিবে না। আর আমার একমাত্র ছেলেটার এত বয়স হয়ে গেল, এত এত ভালো জব করে সে, অথচ তার বিয়ে এখনো হয়নি। কোনো কেন? এই প্রশ্নের জবাব সবার কাছে দিতে দিতে আমি এখন ক্লান্ত। কিন্তু তুই কি বুঝবি আমার চিন্তা? তোর তো কোনো চিন্তা নেই। এই কারণ, সামান্য কারণে এত বড় রোগ বাঁধিয়ে ফেললে? আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব, তুমি যাকে বলবে তাকে, আর কিছু বলবো না। এবার খুশি? সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি। পিঙ্কিকে তোর কেমন লাগে? মেয়েটা অতিরিক্ত সুন্দর, শুধু একটু শর্ট, কিন্তু বাকি সব দিক থেকে পারফেক্ট। অমন একটা গোলমোল সুন্দরী মেয়ে যদি এ বাড়িতে এসে চারিদিকে ঘুরে বেড়ায়, কি সুন্দর লাগবে বল? বুঝেছি। তুমি সুস্থ হও, তারপর ওর বাবা মায়ের সাথে বসে আলাপ করা যাবে। তুই রাজি? এখন কি আমার অসুস্থতা আর থাকে রে? কালিও তুই বাসাতে বলবো আমি। আসতে পারি? তুমি এ বাড়িতে? আরে কি প্রশ্ন করছিস এসব? এসো মা, ভেতরে এসো। চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না আন্টি, কোনো অসুবিধা হয়নি। আমি আপনাদের সকলের জন্য খাবার রান্না করে আনছি। গত দিন থেকে হয়তো সবাই না খেয়ে আছে। আপনি অসুস্থ, বাগির সবাই যে চিন্তায় ছিল, তাই আর কি। বলছি, এখন কি আপনার সুস্থ লাগছে একটু? হ্যাঁ রে মা, এখন আমি যথেষ্ট সুস্থ। অর্ণব, ওকে নিয়ে ডাইনিং এ যা, সব দেখিয়ে দে। মেয়েটা সারা রাত হসপিটাল থেকে সকালে বাসায় এসে কত কষ্ট করে আমাদের জন্য রান্না করে নিয়ে আবার এসেছে বাসায়। যা তো, ওকে নিয়ে যা। এসবের দরকার ছিল না। আমি বা বাবা এখনই রান্না করতে যেতাম ফ্রেশ হয়ে। আপনি রান্না জানেন? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আমি আরো অনেক কিছু পারি যা তোমার অজানা। হঠাৎ এত যত্ন কেন? আপনার কি আমাকে পছন্দ নয়? আন্টি আঙ্কেলের কিন্তু আমি বেশ পছন্দের মানুষ। আপনি শুধু আমার সাথে এমন তেরা বেঁকা কথা বলেন। তাহলে তো বলবো, প্রস্তুতি নাও, এমন তাড়া ব্যাকা কথা তোমার সারা জীবন সহ্য করতে হবে। অবাক হয়ে চাইলাম, কিন্তু কেন? আমি যখন আপনার ভালোবাসা হয়ে যাব, তখনও এমন ব্যবহার করবেন আমার সাথে? দেখেন না আপনার বাবা আপনার মাকে কত ভালোবাসে। বউ হচ্ছে ভালোবাসার জিনিস। কথাটুকু বলেই লজ্জায় মুখ নামিয়ে নিলাম। আচ্ছা, তাই নাকি? না আমি কিছু বলি নাই। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তুমি বসো, আমি বাবাকে ডেকে আনছি, হয়তো ছাদে গেছেন। উনি চলে যেতেই হাফ ছাড়লাম। ইস, কি লজ্জার কথা বললাম। কি ভাবলেন উনি? উনি কি আসলেই রাজি হয়ে গেছেন বিয়ের জন্য? না হলে আমার এমন কথায় যে রিয়্যাক্ট করলো না, তাহলে রাজি হয়ে গেছে। আমাদের বিয়েটা তাহলে খুব শীঘ্রই হতে চলেছে। উফ, লজ্জায় ওনার সামনে দাঁড়াবো কিভাবে? এ কি, এখনো একইভাবে দাঁড়িয়ে আছো? কি ভাবছো? কই কিছু না তো। আপনি বসেন, আমি আপনাদের খাবার দিয়ে আন্টিকে খাইয়ে দিয়ে আসছি। কি ব্যাপার পিঙ্কি রানী, এত লজ্জা পাচ্ছ কেন? কই না তো আন্টি, আমি ঠিক আছি। আপনার ওষুধ ঠিক মতো দিয়ে দিয়েছি। এখন আমি আসছি আন্টি, ক্লাস আছে 12টা থেকে। বিকেলে এসে আরেকবার দেখে যাব আপনাকে। আচ্ছা, সাবধানে যেও। আমি অর্ণবকে বলে দিচ্ছি, ও তোমাকে পৌঁছে দিবে। না না, একাই যেতে পারবো। পারবে তো জানি, কিন্তু আমার বাড়ির বউ একা একা চলাচল করবে কেন ছেলে ফ্রি থাকতে? আন্টির কথায় ওনাকে আসতে হলো আমার সাথে। হোস্টেলের সামনে নামিয়ে দিলেন। শোনো, হ্যাঁ বলেন। বিয়ের পরও কিন্তু তোমাকে আমি হাফ টিকিটই বলবো। বাইকের পেছনে বসে তুমি আমার কাঁধ পর্যন্ত হাতে পাও কিনা, সো ইউ আর মাই হাফ টিকিট। আমি রাগী লুক দিলাম। অর্ণব হেসে বাইক ঘুরিয়ে চলে গেল। আমি হেসে ফেললাম, দাঁড়বক একটা।